বন্ধুরা, তোমরা কি নখকুনি সমস্যায় ভুগছো? নখের এই জায়গাগুলোতে মূলত নখকুনি আমাদের হয়ে থাকে। এই নখকুনি এতটাই যন্ত্রণাদায়ক। এই নখকুনির কারণে আমরা ঠিকমতো হাঁটতে পর্যন্ত পারি না। হাতেও আমাদের নখকুনি হয়ে থাকে। তখন আমাদের কাজ করতে ভীষণ রকমের সমস্যা হয়ে থাকে। পায়ে যখন নখকুনি হয় আমরা ঠিক মতো জুতো পায়ে দিতে পারি না। বুড়ি আঙুলে যেহেতু বেশি ভর পড়ে, হাঁটার সময় ঠিক মতো আমরা হাঁটতে পর্যন্ত পারি না। এই নখকুনি পেকে রক্ত পর্যন্ত বের হয়, অসহ্য যন্ত্রণা সৃষ্টি হয়। এই নখকুনি এমনই একটা সমস্যা আমাদের। তো এই নখকুনি কিভাবে তোমরা ঘরোয়া পদ্ধতিতে অতি সহজে সারিয়ে তুলবে আর তোমাদের মিলবে শান্তি। বাজার থেকে কিনে অনেক ধরনের মলমও লাগিয়ে দেখেছো, কিছুতেই কোনো কাজ তোমাদের হচ্ছে না। আজকের পর থেকে আর তোমাদের এই নখকুনির সমস্যা নিয়ে ভুগতে হবে না বন্ধুরা। আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তোমাদেরকে এমন একটা রেমেডি বানিয়ে দেখাবো যেটা 100% কার্যকরী, যেটা তোমরা ব্যবহারে নখকুনির সমস্যা থেকে পাবে মুক্তি। তো চলো আর দেরি না করে আমরা রেমেডিটা বানানোর কাজটা শুরু করে দিই। বন্ধুরা, এই রেমেডিটা বানানোর জন্য আমাদের যা যা উপকরণের প্রয়োজন হবে সেই সব উপকরণগুলোই আমি নিয়ে নিয়েছি। তাছাড়াও এই সব উপকরণের সাথে আরও বাড়তি কিছু উপকরণ যোগ করতে হবে, সেগুলো আমি তোমাদেরকে পর্যায়ক্রমে দেখিয়ে দেব। তো বন্ধুরা, এই রেমেডিটা বানানোর জন্য প্রথমেই আমাকে এই পুঁইশাক পাতাগুলোকে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। আর এখানে আমি নিয়েছি 1 কোয়া রসুন। এই রসুনটাকেও খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। তো আমি আগে রসুন আর পুঁইশাক পাতাটার পেস্টটা বানিয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। তো বন্ধুরা, এখানে আমি পুঁইশাক পাতার পেস্টটা খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। আর এর সাথে তোমরা দেখতেই পেয়েছো যে রসুনের কোয়াটা আমি নিয়েছি, ওটাও খুব সুন্দর মতো আমি পেস্ট করে নিয়েছি। এখানে এর সাথে অ্যাড করার জন্য আমার লাগবে আলু, আরও কিছু উপকরণ আমার লাগবে। এখানে আমি দিয়ে দিচ্ছি পাতি লেবুর রস, লেবুতে আছে ভিটামিন সি বন্ধুরা। আর হচ্ছে লবণ অ্যাড করছি, কেননা লবণ ব্যথা কমাতে খুব কার্যকর। আর হলুদে আছে অ্যান্টিসেপটিক, সেটা আমাদের ক্ষত সারাতে খুব তাড়াতাড়ি সাহায্য করে থাকে। যেহেতু আমার সবগুলো উপকরণ দেওয়া শেষ, এখন আমি দিব আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এখন আমি বাকি যে উপকরণগুলো আছে ওগুলোর সাথে গ্রেট করা আলুটাও মিশিয়ে নেব। তারপর খুব ভালোভাবে আমি নেড়ে নেড়ে একদম মিক্স করে নেব প্রতিটা উপাদান একসাথে। বন্ধুরা, তোমাদেরকে এই প্রতিটি উপকরণকে খুব ভালোভাবে চামিচের সাহায্যে নেড়ে নেড়ে খুব সুন্দর করে একদম মিক্স করে নিতে হবে, যেন প্রতিটি উপকরণের গুণাগুণ নখকুনির যে জায়গাটাতে সমস্যা রয়েছে ওই জায়গাটাতে দিলে ভালো কার্যকারিতা পাওয়া যায়। তো আমাদের নখকুনিতে ব্যবহার করা যে উপকরণটা আছে ওটা সম্পূর্ণ প্রস্তুত। তো উপকরণটা তৈরির কাজ যেহেতু শেষ, এখন আমি বাকি কাজটা করব। এটা আমি এক পাশে রেখে দেব। আরেক পাশের বাটিতে আমি একটু উষ্ণ গরম পানি নিয়ে নিয়েছি। পানিটা বেশি গরমও হবে না, আবার বেশি ঠান্ডাও হবে না। আমি হাত দিয়ে একদম দেখে নিয়েছি যে আসলে পানিটা একদম কুসুম গরম আছে, এটাই পারফেক্ট হবে। তো এখন আমি এই গরম পানির সাথে দুটো উপকরণ মেশাবো। আর সে দুটো উপকরণ হচ্ছে হলুদ আর লবণ। যেহেতু লবণ ব্যথা কমাতে সাহায্য করে আর হলুদ যে কোনো জীবাণু ধ্বংসের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখন আমি লবণ আর হলুদ খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি লবণ আর হলুদের মিশ্রণটা খুব ভালোভাবে চামচের সাহায্যে নেড়ে নেড়ে মিশিয়ে নিব। লবণের যেন একটি দানাও না থাকে সেটা খেয়াল রাখতে হবে। এখন আমি হলুদ আর লবণের মিশ্রণটা দিয়ে একটা তুলো নিয়ে নিয়েছি। এই তুলোটার সাহায্যে আমি আমার পাটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব, যে জায়গাটাতে আমার নখকুনি আছে, নখের যে অংশগুলোতে, কারণ এই নখকুনির ভিতরে প্রচুর পরিমাণে ময়লা থাকে।
নক্কুনি আক্রান্ত স্থানটা লবণ আর হলুদ মিশ্রিত পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করার পরে যে পেস্টটা আমি বানিয়ে নিয়েছি সবগুলো উপকরণের সাহায্যে, সেটা তোমরা এই যে দেখিয়ে দিচ্ছি এভাবে নখের উপরে দিয়ে দিবে। নক্কুনি আক্রান্ত স্থানটাতে চেপে চেপে এভাবে বসিয়ে দিবে। পুরো নখটাতেই তোমরা দিয়ে দিবে, কেননা নক্কুনি অনেক সময় পুরো নখেও হতে পারে দুপাশেই। এই জন্য তোমরা খুব ভালোভাবে এই যে উপকরণটাকে এভাবে চেপে বসিয়ে তারপরে টিস্যু পেপার অথবা কাপড়ের সাহায্যে একটু মুড়িয়ে দিবে, যেন এই রেমেডিটা পড়ে না যায়। আর তোমরা এই সময় একদম হাঁটাচলা করবে না, দিয়ে রেখে তোমরা 20 থেকে 25 মিনিট বা যদি আধা ঘন্টা রাখতে পারো তাহলে একটু বেশি ভালো হবে। রেমেডিটা একদম খুব ভালোভাবে নক্কুনি আক্রান্ত স্থানটা খুব ভালোভাবে শোষণ করে নেবে। এতে তোমাদের নক্কুনির ভিতরে থাকা জীবাণুগুলো ধ্বংস হয়ে যাবে। তো এভাবে তোমরা অতি সহজে নক্কুনির সমস্যা থেকে রেহাই পেতে পারো বন্ধুরা। এই রেমেডিটা কিন্তু 100% কার্যকরী। তোমরা একবার ব্যবহার করলেই এর ফলাফল বুঝতে পারবে।